নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভোগের খিচুড়ি। নিরামিষ ভোগের খিচুড়ি কেমনভাবে বানাবেন আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের রেসিপি ভোগের খিচুড়ি। তো এখানে আমি নিয়েছি খিচুড়ি বানানোর জন্য ফুলকপি, টমেটো, বিনস, মটরশুঁটি আর নিয়েছি আদা কুচি। সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নিয়েছি 200 গ্রাম আর সোনামুগের ডাল নিয়েছি 200 গ্রাম। তো বন্ধুরা চলে যাব রেসিপিতে। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। চলুন শুরু করবো আজকের রেসিপি ভোগের খিচুড়ি। তো ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। দিয়েছি তেল, সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, কেটে আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি গোটা জিরে হাফ টিস্পুন। এগুলো একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে ডাল। ডালটা একটু আমি তেলে ফ্রাই করে নেব। শুকনো খোলায় ফ্রাই করে নিতে পারেন, আমি একটু তেলে ফ্রাই করে নেব। তাহলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আপনি চাইলে এটাকে শুকনো খোলাতেও ফ্রাই করে নিতে পারেন, অসুবিধা হবে না। তো আমি এটাকে তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। একসঙ্গে আমি তেল দিয়ে টোটালি ফ্রাই করে নিয়ে জল ঢেলে দেবো। একটু ফ্রাই করে নিয়ে তারপর এটাকে আমি জল ঢেলে দেবো। জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো যে 1 কাপ চাল নিয়েছিলাম, চালটাকে আমি ধুয়ে নেব। হালকা একবার ধুয়ে নিতে হবে। তো জলটা ফুটে গেলে চালটা আমি দিয়ে দেবো এখানে। ডাল আর চালটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। চাল আর ডালটাকে ভালো করে আমি ফুটিয়ে সিদ্ধ করে নেব। ওদিকে চাল আর ডালটা সিদ্ধ হতে থাকবে, আমি এদিকে যে ভেজিটেবলগুলো কেটেছিলাম সেগুলো একটু ফ্রাই করে নেব। ফুলকপি, বিনস একটু ফ্রাই করে নেব, তাহলে কী হবে, গন্ধটা খুব সুন্দর উঠবে। ফুলকপিটা ফ্রাই করলে কাঁচা ফুলকপির থেকে ভাজা ফুলকপি সেন্টটা খুব সুন্দর উঠবে আর টেস্ট হবে খুব সুন্দর খিচুড়িটার। তো সবগুলোকে আমি এমনভাবে ফ্রাই করে নেব। ফুলকপিটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি বিনসটাকেও এমনভাবে ফ্রাই করে নেব, কাঁচা দেবো না, ফ্রাই করে নেব। চাইলে আপনি গাজরও অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। বিনসটাকে এমনভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে এই কড়াইতেই আমি তেজপাতা, লঙ্কা, একটু জিরে দিয়ে মশলাটাকে বানিয়ে নেব। আর দিয়েছি আদা কুচি, দিয়ে এটা মশলা বানিয়ে নেব খিচুড়ির জন্য। ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো। আমি এখানে 1খানা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটাকে দিয়ে ভালো করে আমি এটাকে মশলা বানিয়ে নেব। টমেটোটা হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো হলুদ পাউডার 1 টিস্পুন আর দিয়ে দেবো লঙ্কা পাউডার 1 টিস্পুন আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1 টিস্পুন। দিয়ে ভালো করে এটাকে মশলাটা বানিয়ে নেব। ভালো করে ফ্রাই করে একটা মশলা বানিয়ে নেব খিচুড়ির জন্য। দেখুন এমনভাবে, তাহলে কী হবে, খিচুড়ির টেস্টটা দুর্দান্ত হবে। যেমন ভোগের খিচুড়ি খান তেমনই টেস্ট হবে। দিয়ে দেবো গ্রিন পিসটা দিয়ে এটাকে একটু মশলার সঙ্গে কষে নেব। একটু কষানোর পরে দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো। দিয়ে এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট আমি কষে নেব। তারপরে দিয়ে দেবো যে ভাজা ফুলকপি আর বিনস ছিল সবগুলোকে দিয়ে একসঙ্গে একটা মশলা বানিয়ে নেব। দেখুন এমনভাবে সবগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি তুলে দেবো। যে চাল ডাল যে বয়েল হচ্ছিল ওখানে তুলে এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব সব একসঙ্গে। দেখুন এমনভাবে মিক্স করে নেব, তাহলে কি হবে, টেস্টটা দুর্দান্ত হবে মশলাটা যদি আপনি আলাদা বানিয়ে নেন। এবারে ভালো করে আমি খিচুড়িটাকে ফুটিয়ে রেডি করে নেব। আর দিয়ে দেবো চিনি 1 টিস্পুন আর দিয়ে দেবো এখানে ঘি 1 টেবিল স্পুন। দিয়ে ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট আরও ফুটিয়ে নেব। দেখুন এমনভাবে খিচুড়িটা কত সুন্দর কালার এসছে আর টেস্টটাও খুব সুন্দর হবে। খুব ইজি একটা রেসিপি। দিয়ে দেবো গরম মশলা ওপরে হাফ টিস্পুন, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।